আমাদের কারখানা অতি অবিলম্বে খুলে দেওয়া হোক। কারণ আমরা শ্রমিক পক্ষ কেউ কিছু জানি না, আমরা ঈদের ছুটিতে ছিলাম, আমরা আইসা দিকে তালা নোটিশ, এটার সমাধান কি আমরা এখনো কিছুই পাইতেছি না, আমরা মালিককে চাচ্ছি। ঢাকার 288 তামান্না কমপ্লেক্স ফুটওভার ব্রিজ সংলগ্ন ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডে কর্মরত মোট 735 জন শ্রমিককে বিনা কারণবশত ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। মালিক পক্ষ কারখানা চালাতে না চায়, তাহলে আমাদের যে পাওনা দানা সুযোগ সুবিধা যা আছে সেগুলো আমাদের দিয়ে আইনানুগ 26-এর আইন ধারা 6-26 ধারা মোতাবেক আমাদের যে সুযোগ সুবিধা পাওনা পাই সেগুলো দিয়ে আমাদের দিয়ে দেখ। আমরা রাস্তায় আসতেও চাই না, হয়রানি হইতেও চাই না। আমরা সরকারের কাছে এটা আকুল আবেদন যে আমাদের এর একটা সুষ্ঠু তদন্ত করুক এবং সুষ্ঠু সমাধান করুক। আমরা এটা সুস্থ বিচার চাই, শ্রমিক হয়রানি বন্ধ করুক। আমরা কেউ জনতা পরিবারের না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আনাতে চাই এটার একটা সুষ্ঠু সমাধান হোক। আমরা শ্রমিকদের আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার যেন পাই, তার নির্বাচনী এলাকায় আপনার মাধ্যমে আমরা এই আহ্বান জানাচ্ছি। আকস্মিক এই সিদ্ধান্তে শত শত শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। অনেকেই বছরের পর বছর এই প্রতিষ্ঠানে কাজ করে সংসার চালিয়েছেন। হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ছাঁটাই হওয়া শ্রমিকরা জানান, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি ব্যবসায়িক বা অন্য কোনো কারণে কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে শ্রম আইন অনুযায়ী সকল শ্রমিকের বকেয়া বেতন, ওভারটাইম, ছুটি, নগদায়ন, ক্ষতিপূরণ সহ অন্যান্য ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। তাদের দাবি, পাওনা বুঝিয়ে না দিয়ে শ্রমিকদের রাস্তায় ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো লোক আমাদের পাশে আসে নাই বা মালিক পক্ষ কোনো লোক যোগাযোগ করে নাই। তারপর আমরা চলে গেছি, তারপরের দিন আমরা 7 তারিখ আসছি। 7 তারিখ আইসে এখানে কোনো সমাধান পাই নাই। আমরা গেছি কলকারখানা অধিদপ্তরে গেছি, ওইখানে গিয়ে আমরা সন্ধ্যা 8টা পর্যন্ত এখানে ছিলাম, ওইখানেও আমরা কোনো সমাধান পাই না। আমরা আবার রিটার্ন চলে আসছি রাত্রে। আবার আগামীকালকে 9 তারিখ আমরা আবার মেন মালিকের বাসায় গেছি, ওইখানে মালিক আমাদের সাথে দেখা করে নাই। ওইখানে বলছে যে মালিক নাই, ওইখানে আমাদেরকে থাকতে দেয় নাই। আমরা বিশ্ব রোড রেল রাস্তায় ওইখানে আমরা 3-4 ঘন্টা ছিলাম। ওইখান থেকে আমরা আবার ওই কলকারখানা গেছি, ওইখানেও আমরা কালকে সারা দিন রাত্রে 9টা পর্যন্ত ছিলাম, ওইখানেও কোনো সমাধান হয় নাই। তারপর আমরা আরেক মালিকের শালা, উনি ওটার সাথে জড়িত, উনার সন্ধানে মিরপুর 2-এ গেছি, ওইখানে রাতের 12টা থেকে 1টা পর্যন্ত আমরা ছিলাম, ওইখানেও কোনো মালিকের সন্ধান আমরা পাই নাই। কোনো প্রশাসন কোনো পক্ষ থেকে কেউ আমাদেরকে মালিকের সন্ধান দিতে পারে না। এ পর্যন্তই আমরা মালিকের কোনো সন্ধান পাইতেছি না। আজকে আমরা অফিসের নিচে সবাই আসছি, আমরা রাস্তায় বসছি, এখানে বসছি, আমরা ওইখানেও যাইতে পারি না, ওইখানেও যাইতে পারি না। তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শ্রম অধিদপ্তর এবং শ্রম মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শ্রমিকদের ভাষ্য, তাদের দাবি কোনো অতিরিক্ত সুবিধা নয়, তারা শুধু তাদের আইনগত ও ন্যায্য পাওনাটুকুই চান। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মানে আমরা যে 4 দিন যাবত না খাইয়া, গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, রোদে পুড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি, তারপরও আমাদের কোনো এই সমস্যার সমাধান পাই নাই, আমাদের মালিক আসে নাই। আর এমনকি এই সংগ্রামের কোনো কিছু আমরা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় নাই। তার মানে কেন, আমরা ঈদের ছুটি কাটাতে বাড়িতে গেছি, 10 দিন ছুটি কাটানোর আসার পর থেকে আমরা অবৈধভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে 13-1 দ্বারা, আর আরেকটা দেওয়া হয়েছে যে 45 জন শ্রমিক অবৈধভাবে বহিষ্কার। না, শুধু এই 2টা নোটিশ টানানো হয়েছে, একটা হলো 13-1 দ্বারা, আর একটা হয়েছে 45 জন বহিষ্কার। কারণ তো এটা ওনারা বলতে পারবে, আমরা বলতে পারবো না। আমরা তো ডিউটি করে বাড়িতে গেছি ছুটি নিয়ে, ভালোভাবে ছুটি কাটাইয়া আসার পর থেকে আমরা এসে দেখি ওই নোটিশ গেড়ে অবৈধভাবে নোটিশ। আজকে 7 দিন তোলা আমরা এই ডিউটি করি তালা খোলো না। আমরা বেতন 3 টাকার একবার বেতন দিছে, আমরা আসলে আমরা 10 তারিখে বেতন দিব, আমরা তাও জানাই। আমরা কোনো কার্যকলাপ সরকার কাছে জানা নাই, মালিকের কাছে জানা নাই। আমরা ছায়াঙ্গলা ফান দান দিয়ে দুক আমরা যাবো, আমরা ফানা দানা দিলে আমরা যাবো। এরা তালা খুলুক আর না খুলুক, আমরা ফানা দানা ওর কাছে যতজন আছি সবাই টাকা দিয়ে দুক আমরা যাবো। শ্রমিকদের ভবিষ্যৎ, তাদের পরিবারের জীবিকা এবং পাওনা আদায়ের বিষয়টি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের একটাই দাবি, কারখানা বন্ধ করতে হলে আগে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করুন, তারপর প্রতিষ্ঠান বন্ধ করুন। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।